Hey everyone, Assalamu alaikum. This is Mahbubur Rahman. Welcome to my another blog. আজকে আপনাদের সামনে CF মোটর NK 125cc যে বাইকটি রয়েছে সেটার ছোট্ট একটা রিভিউ করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে এটা হচ্ছে CF মোটর NK 125cc বাইক। এই বাইকটার লুকসটা অনেক গর্জিয়াস। বাইকটা এই পর্যন্ত বাংলাদেশে 125cc সেগমেন্টের যত বাইক আছে লুকসের দিক থেকে সবাইকে হার মানাবে। একবার দেখে নিন আপনারা লুকসটা। CF মোটর কি জিনিস আনছে। সামনের লুকসটা হেডলাইটের যে ডিজাইন ওটা মারাত্মক সুন্দর। এই বাইকটাতে আপনার যে ইঞ্জিন রয়েছে সেটা হচ্ছে লিকুইড কুলের একটা ইঞ্জিন এবং সিঙ্গেল সিলিন্ডার 4 বাল্বের ইঞ্জিন, যেটা আপনাকে পাওয়ার প্রডিউস করবে 14.75 নিউটন মিটার bhp পাওয়ার, 11,000 rpm এ। আর এই যে ইঞ্জিনটা রয়েছে সেটার থেকে আপনারা টর্ক পাবেন 10.10 মতো, আপনার 10,500 rpm এ। আর সামনের যে ডিস্কটা রয়েছে সেটা হচ্ছে 292 mm এর একটা ডিস্ক, সাথে ABS আর হচ্ছে 4 পিস্টন ক্যালিপার CF মোটর, যেটা আপনার ব্রেকিং এর ক্ষেত্রে কনফিডেন্স দিবে অনেক ভালো। আর এটার যে সামনের চাকা রয়েছে সেটা হচ্ছে 110, 70, 17 সেকশনের একটা চাকা। আর সামনে যেই সাসপেনশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে USD সাসপেনশন। বাংলাদেশে 125cc সেগমেন্টের মধ্যে এই পর্যন্ত USD সাসপেনশন সামনে এরকম কোনো বাইক নেই, এটাই প্রথম। ভাই যারা দেখতে চাচ্ছেন যে বাইকটা কীরকম, একবার জাস্ট শোরুমে এসে সামনে থেকে বাইকটা দেখেন কীরকম লাগে দেখতে, অস্থির, মারাত্মক সুন্দর। আর আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটাতে TFT মিটার ইউজ করা হয়েছে, যেটা বাংলাদেশে 125 সেগমেন্টে প্রথম। এটার আগে কোনো বাইকে TFT মিটার দেয় না, এমনকি বাংলাদেশে নামি দামি কোম্পানির 150cc, 300cc, 250cc বাইকেও TFT মিটার নেই, যেটা আপনার CF মোটরতে দিচ্ছে। এই বাইকটার যে পিছনের যে টায়ার রয়েছে সেটা কত একবার দেখি, সেটা এখান থেকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটার যে পিছনের টায়ার রয়েছে সেটা 140, 60, 17 সেকশনের একটা টায়ার। আর পিছনের যে ডিস্কটা রয়েছে সেটা হচ্ছে 220 মিলিমিটারের একটা ডিস্ক। এটাও হচ্ছে আপনার পিছনের যে ব্রেকটা সেটা হচ্ছে সম্ভবত 2 পিস্টন ক্যালিপারের ব্রেক, 4 পিস্টন না, যেটুকু দেখতে পাচ্ছি আর কি। আর এটার যে আপনার সাইলেন্সার পাইপটা সেটা হচ্ছে সিটের নিচে দিছে, এটা হয়তো অনেকেরই ভালো লাগে। এটা হচ্ছে আপনার ব্লু কালারের, এটার আরেকটা মডেল আছে ব্ল্যাক, এটা হচ্ছে সামনে ওই পাশে দেওয়া আছে। আর এটার যে আপনার গ্লাসটা আছে এটা মোটামুটি পিছন থেকে ভালোই দেখা যাবে। এই বাইকটার ফিউল ক্যাপাসিটি সম্ভবত 12 লিটার, এখনও ফুল জানা যায়নি, তবে যতটুকু জানছি যে 12 লিটার। আর এই বাইকটার এখনও প্রাইস বাংলাদেশে ডিক্লেয়ার করে নাই, হয়তো সামনে তারা ডিক্লেয়ার করবে। এখন আপাতত জাস্ট শোরুমে দিয়ে রাখছে বাইকটা স্যাম্পল হিসেবে, যে আপনারা দেখেন, উঠা বসেন। আমি এটার উপরে উঠে বসলাম, আমার কাছে ভালোই কমফোর্ট মনে হলো।
আপনারাও একবার এসে চেক করে নেবেন যারা কিনতে চান। আমার মতে আপনার এই বাইকটা যদি বাংলাদেশে আপনার 2 লক্ষ টাকার আশেপাশে রাখে তাহলে মোটামুটি ভালোই চলবে বাইকটা। 2 লাখ বা 2,20,000 এরকম ডিজাইন আর যেই কনফিগারেশন সেটার তুলনায় আর কি এরকম দামটা বললাম, হয়তো আরও কমও রাখতে পারে। বিকজ চাইনিজ বাইক বাংলাদেশে মার্কেট ধরার জন্য একটু কম দামে দিয়ে হয়তো মার্কেটটা ধরবে। আর এটার যে চেইন স্পকেট রয়েছে সেটা অনেক বড়, আপনার সম্ভবত MT-15 থেকেও বড়। হ্যাঁ, MT-15 এর থেকেও বড়। আর এটার পিছনের যে সাসপেনশন রয়েছে সেটা হচ্ছে মনোশক সাসপেনশন। এই তো এই পর্যন্ত যতটুকু জানতে পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা সম্পর্কে আসলে বেশি কিছু জানি না, হয়তো সামনে আরও ভিডিও আসবে, তখন হয়তো এটা সম্পর্কে ভালোভাবে আপনাদেরকে জানাতে পারবো। সো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন যায় বা আপনারা দেখতে পারেন, জানতে পারেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।